আজকের ঘটনাটা অতুল সুভাষ এবং নিকিতা সিংহানিয়াকে নিয়ে। শুধুমাত্র আইনতভাবে মেয়েদের সুরক্ষার জন্য আজকে অনেক ছেলেই প্রাণ হারিয়েছে। তারা পুরুষ মানুষ বলে আইনতভাবে তাদের নিরাপত্তার জন্য কোনো আইন তৈরি করা হবে না। আইনতভাবে মেয়েদের সুরক্ষার কথা এতটাই ভাবা হয় যে সেটারই এখন কিছু কিছু মেয়ে সুযোগের সদ্ব্যবহার করছে। সেরকমই আজকের ঘটনাটা অতুলকে নিয়ে। অতুলের জীবনে সবকিছুই ছিল শুধুমাত্র একটা জীবন সঙ্গী ছাড়া। তাই বেঙ্গলি ম্যাট্রিমনিতে পছন্দ করে নিকিতাকে। সম্পর্কের প্রথম দিকে নিকিতা খুব কম কথা বলতো, সেটাই অতুলের খুব ভালো লাগতো। যাই হোক, তারা বিয়েও করে এবং কিছু বছর পর তাদের একটা ছেলে সন্তানও হয়। তারপর থেকেই নিকিতার ফ্যামিলি থেকে ডিমান্ড করতে শুরু করলো অতুলকে। ডিমান্ড করতে করতে তাদের ডিমান্ডের চাহিদা ধীরে ধীরে বাড়তে লাগলো। 16 লাখ টাকা দিয়েছিল, আরো নাকি 25 লাখ টাকা লাগতো, কিন্তু সেই 25 লাখ টাকা অতুল দেয়নি। তাই 2021 সালে নিকিতা তার ছেলেকে নিয়ে তার মায়ের বাড়ি চলে যায় এবং 9টি কেস চাপিয়ে দেয় অতুলের ওপর। অনেক রকম হ্যারাসমেন্টও হয়েছে। নিকিতার দাবি তার ছেলেকে 40,000 টাকা এবং তাকে 3 কোটি টাকা দিতে লাগবে, কিন্তু অতুলের কাছে অত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। তারপরে আর কি, অতুল যখন তার জীবনের সাথে লড়াই করে হেরে গেল তখনই সিদ্ধান্ত নিল যে সে সুসাইড করবে। 24 পাতার একটা সুসাইড নোট লিখলো এবং একটা ভিডিও করেই ফাঁসি দিয়ে দিল অতুল। এবং ভিডিওতে স্পষ্ট করে বলে গেল, যদি আমার বিচার না হয় তবে আমার অস্থিটা তোমরা ডেনে ফেলে দিও। এই 1-2টা মেয়ের জন্য পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে খারাপ হতে হয়। আর আপনারা কমেন্টে বলে যাবেন এটা সুসাইড নাকি মার্ডার।